গাইস, আপনারা তো সবসময় আমার ঝালমুড়ির প্যাকেজের ভিডিও দেখেন। আজকে দেখাবো আমার দোকানের বেলপুরি বেস্ট বেলপুরির রেসিপি, কিভাবে আমি বেলপুরি বানাই। একজন 10টা বেলপুরি অর্ডার দিছিল, এই উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো হয়েছে। তাহলে শুরু করা যাক আজকে বেলপুরি বানানো। প্রথমে গুন্নির মধ্যে বিভিন্ন জাতের মশলা দিয়ে দিচ্ছি। প্রথম লবণ, মরিচ আর একটা সিক্রেট মশলা আছে, এটার নাম বলা যাবে না, সরি। তারপর সবগুলি বেলপুরির মধ্যে মাখাই দিতেছি একটা পরে একটা সুন্দর ভাবে। তারপর এক এক করে একটার পরে একটা মাখানোর পর প্রায় 10টা বেলপুরি মাখানো হয়ে গেছে গুন্নিতে। তারপর একটার পরে একটা সালাদ দিয়ে দিতেছি, সবগুলির মধ্যে এক নাপে সালাদ দিতেছি। তারপর সালাদের পর লবণ, মরিচ এবং সিক্রেট মশলাটা আবার দিয়ে দিচ্ছি উপরে, যাতে স্বাদ লাগে। উপরে সালাডটা যাতে পাঁচশো মাসে না লাগে, একটু স্বাদ ফ্লেভার পাওয়া যায় তার জন্য। তারপরে ফ্লেভার গুলি সবকিছু দেওয়ার পরে এখন দিতেছি ডিম। ডিমটার কারণে কিন্তু বেলপুরিটা দেখতে আর খাইতে অনেক সুস্বাদু হয়। তারপর আবার দেওয়া দিতেছে স্পেশাল সস, যেটা মিনি প্যাকেজ বলা হয় সসের। এই মিনি সসের প্যাকেট গুলি দিয়ে দিচ্ছি একটার পর একটা, এক এক করে 10টা প্যাকেজের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বেলপুরির একটা প্লেটের মধ্যে 5টা করে সার্ভ করতেছি। সার্ভার আগে কিন্তু এটার বলে ভালোভাবে টক দিয়ে দিতেছি। টকটা দিলে আর সসটা একসাথে খেলে অনেক ফ্লেভার আসে এবং ভালো লাগে সবার কাছে, কাস্টমারের কাছে। আর আপনাদের কাছে বেলপুরিটা বানানো এবং বেলপুরিটা খাইতে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বেলপুরিটা খাইতে হলে চলে আসতে হবে নবীনগর করিম শাহ পুকুর পার্ক।